হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট ছোট মুচমুচে মজাদার মিনি প্যাটিস। এই প্যাটিসটা দেখতে যতটা কিউট, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি। এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি এটার সাউন্ড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর এগুলোকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এর প্রতিটি বাইটে আপনারা পাবেন ঝাল মিষ্টি দুই স্বাদেরই একটা কম্বিনেশন। এটা বাহির থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে কেমন জুসি হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা কতটা জুসি হয়েছে। আর এই প্যাটিসটা বানানোর জন্য আমাদের লাগবে মাত্র হাফ কাপ ময়দা। এই মাত্র হাফ কাপ ময়দা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এরকম মজাদার প্যাটিস। এখানে দিচ্ছি হাফ চা চামচ চিনি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সামান্য লবণ, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ সাদা তিল আর 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। এখন সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটু চেক করে দেখব। এই মিশ্রণটাকে হাতের সাহায্যে দলা পাকিয়ে দেখব যে মুঠের যে দলাটা ওটা যদি না ভেঙে যায় তাহলে বুঝবো ময়ানটা দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটু একটু করে গরম পানি দেব আর একটা স্মুথ ডো তৈরি করে নেব। বারবার করে সামান্য সামান্য করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে। যখন ডোটা এবার বারবার মথে নিতে নিতে একদম পাত্র থেকে উঠে আসবে তখনই বুঝে যাব যে ডোটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমার আর পাত্রের গায়ে কিছুই লেগে নেই, সম্পূর্ণ ডোটাই তৈরি হয়ে গেছে। আর আমি হাত দিয়ে দেখে দিচ্ছি এটা কতটা সফট হবে। এখন এর উপরে সামান্য তেল দিয়ে উপরটা ছড়িয়ে দেব আর তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশেই লাগিয়ে নেব আর ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এখন একটা বাটিতে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এখন একটা সারফেসের মধ্যে সামান্য ময়দা ডাস্ট করে আমি সম্পূর্ণ ডোটাকে আরেকটু ভালো করে হাতের সাহায্যে মথে নেব আর একটা চাকুর সাহায্যে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে প্রতিটা পোর্শনকেই একটু ভালো করে রাউন্ড শেপ করে নেব। এটা মোটামুটি রাউন্ড শেপ হলেই চলবে। এখন এর মধ্যে থেকে একটা ডো নিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। এখানে খুব বেশি বড় রুটি বেলার দরকার নেই, একটা মাঝারি সাইজের ছোটো মোটো রুটি বেলে নিলেই চলবে। আমি একটু পুরুত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা একটা রুটি বেলে নেব। ঠিক এইভাবেই আমি 4টা রুটি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেই মিশ্রণটা রুটির উপরে ছড়িয়ে দেব ভালো করে আর তার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিয়ে পরবর্তীতে আরও একটা রুটি এর উপরে বসিয়ে দেব। এই সেম প্রসেসটা বারবার ফলো করে নেব। এর ফলে আমি যখন আরেকটা বড় রুটি বেলবো ভিতরে একটা ভাঁজের সৃষ্টি হবে, তার জন্য প্যাটিসটা খেতে অনেক মুচমুচে হবে আর প্রতিটা লেয়ারে লেয়ারে অনেকটাই একটা ওই যে পরত যেটাকে বলে প্রতিটা লেয়ারে লেয়ারে ভাগ করা যাবে। এখন সম্পূর্ণ রুটিটাকে আমি বেলে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আমি একটু পুরুত্ব দেখিয়ে দিচ্ছি, ঠিক যেই পুরুত্বের আমি ছোট রুটি বেলে নিয়েছিলাম 4টা রুটি একসাথে করে আমি সেই পুরুত্বেরই একটা বড় রুটি বেলে নেব।
এখন এই বড় রুটিটা থেকে 4 কোণা করে একটা স্কোয়ার শেপ কেটে নেব। আর এই স্কোয়ার শেপটাকে আমি এইভাবে করে কেটে 16 পিস করে নিচ্ছি। এই যেমন প্রতিটা পিস তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে একটা সিঙ্গেল পিস তুলে নেব আর এর মাঝে খুবই সামান্য পরিমাণের 1 চিমটি পরিমাণের চিনি নিয়ে নিয়েছি এবং এটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে মুড়িয়ে বন্ধ করে দেব। সেম প্রসেসে সবগুলো প্যাটিস আমি বানিয়ে নেব। এই প্যাটিসগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। প্যাটিসগুলোকে দেখুন আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্যাটিসগুলো যাতে ভালো করে বন্ধ হয়, তা না হলে আপনারা যখন ভাজবেন তখন এটা খুলে যাওয়ার চান্স থাকে। প্যাটিসগুলোকে একটু সমান দূরত্ব রেখে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক্ষেত্রে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি আর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এই প্যাটিসগুলোতে আমি যে ডোয়ের মধ্যে যে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি তার জন্য প্যাটিসগুলো খেতে বাহির থেকে ঝাল লাগবে আর ভিতরে চিনি দেওয়ার কারণে এটা যখন প্রতিটা বাইট আপনারা নেবেন এটাতে একটা ঝালেরও ফ্লেভার পাবেন আর একটু মিষ্টিরও ফ্লেভার পাবেন। এই যে দেখুন আমার প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঠিক সেম প্রসেসে সবগুলো প্যাটিসই ভেজে নেব। আর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার মিনি প্যাটিস। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আর দেরি করবেন না, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম মুচমুচে মজাদার মিনি প্যাটিস। চায়ের সাথে এই প্যাটিসের কোনো জুড়ি হয় না। আপনারা বিকালের নাস্তা টি টাইম ব্রেকে এই প্যাটিসটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। যারা একটু ঝাল পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য অমৃত, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারাও এই রেসিপিটা অনায়াসেই ট্রাই করতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।